সুজুদ, আমাকে একটু সিজদা দাও তো দেখি তোমরা আমার বান্দারা সবাই মিলে, সবাইকে যখন বলা হবে সবাই সাথে সাথে আল্লাহকে সিজদা করবেন, কিছু মানুষ সিজদা করবে না। আল্লাহর অগণিত অসংখ্য বেশুমার আল্লাহর বান্দাদের মধ্যে সবাই আল্লাহকে সিজদা করবে। আল্লাহ বলতে দেরি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে তারা, কিছু মানুষ সিজদা করবে না। ফেরেশতারা তাজ্জব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ঘটনা কি? দুনিয়াতে আল্লাহর বাণী থেকে বলে শোনাতো মানুষেরা, আলেমেরা, তোমরা আল্লাহকে সিজদা দিলে আল্লাহ খুশি হবে। তখন তারা আল্লাহকে দেখে নাই, কেউ বিশ্বাস করতো বা করতো না। আজকে স্বয়ং আল্লাহ বলতেছে আমাকে সিজদা দাও, আমাকে তোমরা সিজদা দাও। আজকে স্বয়ং আল্লাহর কথাও তারা মানতেছে না, তারা কত বড় গাদ্দার। ফেরেশতারা তাজ্জব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওগো মানুষ, দুনিয়াতে তো আল্লাহর নাফরমানি করেছো অনেক, আজকের দিনেও কি মালিকের কথা রাখতে পারো না? সাথে সাথে যারা সিজদা করে নাই তারা জবাব দিবে, এই ফেরেশতা, আমাদেরও ইচ্ছা হয় আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিতাম, কিন্তু আল্লাহর কসম করে বলি আমাদের এই কপালটা, আমাদের এই মাথাটা ঝুঁকানোর ক্ষমতা আমাদের নাই। আমরা অনেক সিজদা করতেছি কিন্তু পারতেছি না, আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু আমাদের মাথা ঝুঁকে না, আমরা আমাদের মাথা কেন ঝুঁকাইতে পারতেছি না, আমাদের কোমর চলে না, আমাদের মাথা চলে না, যেন পিছন থেকে কেউ যেন আমাদেরকে ধরে গেছে সিজদা না দেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, তাদেরকে জিজ্ঞেস করিও না, তারা দুনিয়াতে যেভাবে আমাকে সিজদা দেয় না, আজকে আমার এই কিয়ামতের ময়দানেও তারা আমাকে সিজদা দিবে না, দিতে পারবে না। মানে দুনিয়াতে যাদের অভ্যাস সিজদা দেওয়ার, তারা কিয়ামতের মাঠেও সিজদা দিতে পারবে, কারণ তারা একটা কাজ করিয়েছে, অভ্যস্ত। আর আল্লাহ বলবে, এরা তো কাফের ছিল, এরা তো মুনাফিক ছিল, এরা আমার কথার বাহিরে চলত, আমার কথা শুনে নাই, মানে নাই, 82 বার বলছি নামাজের কথা, এটা পাত্তা দেয় নাই। আজকে তারা কিভাবে সিজদা দিবে? এটাকে আগে কাজ করছেনি, যদি করতো আগে তাহলে আজকে তারা পারত, আগে পরে আসে না, এই জন্য পারে না। তখন কাফেরেরা, মুনাফিকেরা, ইহুদিরা তারা সিজদা দিতে পারবে না, চেষ্টা করলেও পারবে না। আল্লাহ বলবে তারা আজকে সিজদা দেওয়ার সুযোগ নাই, পারবেই না, কারণ তারা সেই কাজ দুনিয়াতে করে নাই, এই জন্য। আল্লাহ বলবেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আমি রব্বুল আলামিনকে কাফেরেরা, মুনাফিকেরা দুনিয়াতেও সিজদা দেয় নাই, আজকে আমার এই ময়দানে হাসরেও তারা আমাকে সিজদা দিতে পারবে না। আল্লাহ বলবেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, তারা যখন আমাকে সিজদা করে নাই, তারা সিজদা করতে না পারার কারণে তাদের মাথা কানা নিচের দিকে ঝুঁকে যাবে, সুখ শর্মিন্দা হয়ে যাবে, লজ্জায় মাথা অবনত হয়ে যাবে, তারা লজ্জায় মাথা ডেকে ফেলবে, সুখ বন্ধ করে ফেলবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে বারবার বলেছিলেন আলেমদের মাধ্যমে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহকে তোমরা একটু সিজদা দিও, আল্লাহর কুদরতি কদমে একটু লুটে পড়িও, আল্লাহর দরবারে একটু রুকুকারীদের সাথে রুকু করিও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দারে যারা রুকু করে তোমরা তাদের সাথে শামিল হয়ে যাও, যারা রুকু করে তোমরা তাদের সাথে কাতারবদ্ধ হয়ে রুকু করো। হুকুম আল্লাহ। আল্লাহ অন্যত্র বলেন, ওয়াসজুদু মা'আস সাজিদিন, যারা আমাকে সিজদা দেয় তোমরাও তাদের সাথে মিলে আমাকে সিজদা দাও। এই আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহ জামাতে নামাজ পড়ার কথা ইঙ্গিত দিয়েছে। ওয়াসজুদু মা'আস সাজিদিন, যারা আমাকে সিজদা দেয় তোমরা তাদের সাথে মিলে সিজদা দাও। তাহলে আল্লাহ এখানে জামাতে নামাজ পড়ার কথা বলেছে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা আমাকে রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। আল্লাহ এখানে জামাতের ইঙ্গিত দিয়েছে, একত্রিত হয়ে জামাতে নামাজ পড়ো। আল্লাহ বলবেন, ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, যখন দুনিয়ার জমিনে তাদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হতো, নামাজ পড়ার জন্য হাইয়া আলাস সালাহ, হাজার
হাজার মাইল থেকে মসজিদ থেকে এই সুর ভেসে আসতো, ও দুনিয়ার বান্দা হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। তখন তারা নামাজের দিকে না গিয়ে তাদের এই শরীরটাকে গুনাহের দিকে ধাবিত করত। তারা দুনিয়াতে নামাজকে গুরুত্ব দেয় নাই, আল্লাহর আহ্বানকে গুরুত্ব দেয় নাই। এই জন্য ফেরেশতা, আপনি আমার সব বান্দারা আমাকে সিজদা করতে পারবে, কিন্তু ওই মুনাফিক ছাড়া, ওই কাফের ছাড়া আমাকে সবাই সিজদা দিবে, কাফেররা সিজদা দিতে পারবে না। কারণ তারা দুনিয়াতে আমার কথা মান্য করেছে, তাই আখিরাতে তারা বেঁচে গেছে।